আল্লাহর কাছে বান্দার সবচেয়ে দুইটা জিনিস দামি। কয়টা? জোরে কোন কয়টা? পাও ধরে বলে যায় বুখারীর হাদিস, এটা মনে রাখেন। দুইটা জিনিস আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। এক নম্বরে রোজাদারের মুখের গোয়াত গন্ধ, দুই গন্ধ, এটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। দুই নম্বরে হলো এই যে এখন কানবেন যারা, এই চোখের পানি আমার আল্লাহর কাছে অনেক দামি। জান্নাত জাহান্নামের চেয়ে বেশি দামি। কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবরে। জানেন খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হয়, এত জোর আওয়াজ দিবেন আপনার জীবনে কোনোদিন এই ওয়াজে 26 বছর জীবন আওয়াজ দেন নাই। রেডি? খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হয়, তার আগে খাব্বাব খোবাবের ইতিহাস আপনারা জানেন। সে গোসল করছে, গোসল করে দাড়ি মোট সুন্দর করে পাইল করছে, মনে হয় সে বিয়ে করতে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। তো যখন উনি দাড়িগুলারে বেলেট দিয়ে খুর দিয়ে সাজতাছে, এর ভিতরে ওনার যে জেলখানায় শিকল দিয়ে বাইন্ধে রাখছে, ওইখানে ছোট্ট একটা 7 বছরের বাচ্চা ওনার কোলে যেয়ে বসছে। শত্রুর একটা বাচ্চা, শত্রুর বাচ্চা, যারা তার মাইরে ফেলবে একটু পরে, ধরেন 12টার পরে শুলিতে চড়াবে, ফাঁসির মঞ্চে দিবে, ঠিক ওই শত্রু পক্ষের একটা বাচ্চা, 7 বছরের ফুটফুটে একটা বাচ্চা তার কোলের উপর যে বসছে খোবাবের। একটু পরে বাচ্চাটা একবার খোবাবের দাড়ি ধরে চুমা দেয়। এখন সব মানুষগুলো পাগল হয়ে গেছে, বাচ্চাটা তো মেরে ফেলবে, এখন একটা পোজ দেবে, কারণ ওরে মেরে ফেলাবো কি আর আমার বাচ্চা বাঁচাই রাখবে। মায় কান্দে, বাবাই কান্দে, দাদাই কান্দে, দাদি কান্দে, এক্ষুনি মেরে ফেলবে। খাব্বাব বাচ্চাটারে দুইটা গালে দুইটা চুমা দিয়ে কয়, তারা যে চিন্তা করতেছে তোমারে মেরে ফেলবো না, তোমার হায়াত আর অনেক দিন আছে, আমার কাছে যে আঙ্গুর আছে, আপেল আছে, এগুলো নিয়ে তুমি চলে যাও। আরো জোরে, আরো জোরে। বাসানরে এবার দিলটা নরম করবেন। রসুলের সাহাবী যখন ওই বাচ্চাটারে ছেড়ে দিছে, ওই বাচ্চার মার বাবা চিন্তা করে, স্যার একটু পরে আমরা শহীদ করে ফেলবো, শুরুতে চড়ায় দিব। যেই মানুষটা মৃত্যু অবধারিত, 1 ঘন্টা পরে তারে ফাঁসির মঞ্চে ঝুলাবো। কিন্তু লোকটা যখন আমার বাচ্চাটা ছেড়ে দিছে, তাহলে বোঝা গেল তারা মৃত্যুর পরোয়া করে না, মৃত্যুর জন্য শত্রুর সাথে কোনো দুশ্মনী করে না, ওরা একমাত্র আমার মাওলারে বন্ধু বানাইছে। সাথে সাথে তারা মনে মনে কালেমা পড়ে রয়েছে। কেমন ধর্ম? শত্রু পক্ষের সুযোগ পাওয়ার বড় মারে না। বাজান ঠিক যখন তাকে শুলিতে উঠানো হইল, এখন আওয়াজ দিয়ে জিজ্ঞেস করা হলো, খোবায়েব তোর জায়গায় তোর নবীরে শুলিতে চড়ানো হইতেছে, তুই একবার মুখ দিয়ে স্বীকার কর, তোরে ছেড়ে দেন। খোবায়েব বাঘের মতো গর্জন দিছে, আমার নবী তো দূরের কথা, আমার হাত পায়ের বাঁধনটা ছেড়ে দিয়ে দেখ, আর যদি আমি এখনো শুনতে পাই আমার নবীর গায়ে কেউ একটা কাঁটা দিয়ে খোসা দিছে, আর আমি যদি সুযোগ পাই আর কল্লা উড়াই দেব। তুই কি জানোস, তুই কি জানোস আমার নবীরে কত ভালোবাসি? যাচ্ছে হারা দেখে কালেমা পড়ছি, যাচ্ছে হারা দেখে কালেমা পড়ছি। আমি খোবায়েব ছিলাম জানোয়ারের চাইতে ভয়ঙ্কর, আমার মতো জানোয়ার মক্কা মদিনার মাঝে আর কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে হইছে আনোয়ার। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? যিনি আমাকে আনোয়ার বানিয়ে দিয়েছে, ওই মানুষটা যদি আমি শুনি যে আমার নবীর কেউ একটা কাঁটা দিয়ে খোসা দিয়েছে, পাপড়ি, ফুলের পাপড়ি, তো আমার নবী ব্যথা পাইছে, আমি আমার দাঁত দিয়ে নবীর ওই কাঁটাটা পায়ের থেকে তুলবো। যারা এই ডায়লগ গুলা শুনেছিল
তারা ওই সময় বাবা নিয়ত করেছিল এটা কেমন জাতি, তার নেতারে মরতে দিতে চায় না, এমনকি তার পায়ে ফুলের পাপড়ির একটা ছিদ্র খোসা লাগবে এটাও সহ্য করে না। তাহলে বোঝা গেল এই মানুষগুলাই হলো আখিরি মানুষ, এদের নেতাগুলা হলো আখিরি মানুষ। এদের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। একদিন না একদিন ইসলাম সারা পৃথিবীতে চমকাবে, ঠিক না বেটি? জোরে বলেন। ইসলাম আস্তে আস্তে দিক দিগন্তে চমকানো শুরু হয়েছে, বাংলাদেশ থেকে শুরু হয়েছে। আল্লাহ কেন? এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, এই পৃথিবী থাকার জায়গা না, ঠিক না বেটি? থাকতে পারবো না বাজান, যে যে রঙের কাজ করেন থাকতে পারবেন না। যে থাকার কথা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মহান মানব, সেই তো থাকতে পারে নাই। আমার নবী থাকতে পারছে? এখন দিলটা নরম করে কাঁদবেন। আমার নবী 5 দিন আগের থেকে আজরাইলের সাথে রুমের মধ্যে দেখা কথা হইতেছে। 5 দিন। আপনার আমার মৃত্যুর মাত্র 1 ঘন্টাকে আজরাইল আপনার সাথে দেখা দিবে। 1 ঘন্টা। এই 1 ঘন্টা আপনার আমার যে রিমান্ড দিবে, যে মাইট দিবে, আপনার কলিজাটা মোমের মতো গালায় পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দিবে। এই 1 ঘন্টা মাইরে আজরাইলের মাথা থাকবে বাবা আসমানে, পা থাকবে জমিনে, ভয়ঙ্কর মতো দাঁত। আপনার দিক যখন তাকাবে আপনার কলিজা এমনি আপনার আমার কলিজা গইলে পানি হয়ে যাবে। জানি না আল্লাহ তুমি আমাদের কেমনে মৃত্যু দিবা, সুখী রাখো দুঃখে রাখো, ভাঙা ঘরে রাখো, খেতা বালিশ দাও, বানা দাও, কিন্তু মৃত্যুর সময় বেঈমান করে মাইরো না। মৃত্যুর সময় বেঈমান করে মাইরো না। আমার নবীর সাথে আজরাইল 5 দিন নবীর মধ্যে। বুখারীতে আসছে জিব্রাইল আসছে, যে কয়দিন নবী ঘরের মধ্যে পড়ে গেছে অসুস্থ হয়ে, আর মসজিদে যেতে পারে না। যেই মানুষটা মৃত্যুর 5 দিন আগ পর্যন্ত ইমামতি করছে, সেই মানুষটা আজকে 5 দিন ঘরে বসে নামাজ পড়ে। কত দুর্বল হয়ে গেছে আমার নবী। বাজান এবার আমার দিকে তাকাবেন আর মদিনার দিকে দিলটা লাগাবেন। মনে মনে ভাববেন আমার নবী বুঝি আমার অন্তরের মধ্যে আমার দয়ার নবী, আমার মায়ের নবী, যারে দেখলে জাহান্নামের আগুন ঠান্ডা হয়, যারে ভালোবাসলে বাজান জান্নাত পাওয়া যায়। হে মুন্সিগঞ্জের বাজানরা, দিলটারে নরম করে দিয়া মদিনার দিকে লাগান বাবা। যদি জীবনে মদিনায় যায়, নবীর রওজায় সালাম দিতে চান গো বাবা, আরে বাবা মদিনায় যায় যদি কোন হাজী নবীর রওজায় সালাম দেয়, সঙ্গে সঙ্গে আমার নবী সালামের উত্তর দিয়ে বলে, আব্দুল করিমের ছেলে আব্দুল জলিল, বহুত কষ্ট করে তুই মদিনায় আসছিলি 6500 কিলোমিটার দূরের থেকে, তোর কপালে মাওলায় রাখছিল তুই দেশে যা, আমি স্বপ্নে তোর সাথে সাক্ষাৎ করব। বাবা জীবনে কেউ যদি একবার নবীর স্বপ্নে দেখে, ওই মানুষটা যদি জান্নাত অজীব হয়ে যায়। আরো জোরে বলেন, নবীর স্বপ্নে দেখতে চান না বাবা?
যে চোখ দিয়ে কানবেন নবীর কথা শুনে, মৃত্যুর একদিন আগে হলো আমার নবীরে দেখে মরতে পারবেন। মৃত্যুর সময় দেখবেন আপনার বান্ধব আপনার বালিশের পাশে বসা। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবীর আশিক ছিলেন। মারহাবা বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ সারা জীবন নবীর আশিক ছিলেন। ইমাম মালিকের পর হজ ফরজ হয়েছে, তারপরে মদিনার থেকে মক্কায় যায় না হজ করার লেগে। তার ছাত্ররা বলে হুজুর, তখন ইমাম মালিকের ছাত্র ছিল এই পৃথিবীতে 5 লক্ষের উপরে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতেছে কই এই মুসলমানের পোলা 5 লক্ষের উপরে ছাত্র। এটা আপনার আমার মতো বল্টু চল্টু ছাত্র না, যারা ওই জামানার সবচেয়ে বড় বড় বুজুর্গ। এক একজন এক একটা মুস্তাজাব দাওয়া, যারা হাত তুললে মওলায় সাথে সাথে কবুল করতেন, এরকম ছাত্র। এক একটা মুজাদ্দিদ, এই এরকম 5 লক্ষের উপরে ছাত্র। ইমাম মুহাম্মদ যখন মদিনার মসজিদের সামনে দাঁড়ায় হাদিস পড়াইতেন, যেখানে দাঁড়ায় ইমাম মালিক রহমাতুল্লাহ হাদিস পড়াইতেন, ওই জায়গাটা আমি আল্লাহ পাক 17-18 বার যতবার নিছে, অন্তত ওখানে এখনো ক্লাস হয়, আমি একদিন না একদিন বসতাম। এর কথা কওয়া যাবে না। এই কলিজার ভাই আমার, অতএব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? এবার আওয়াজ দেয় মুসলমানের সন্তান, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে মুন্সিগঞ্জের জমিনে আর জায়গায় পিড়ে মেরে ফেলবো। রাজি আছো না? ডাইল ডাইল পোলাপান ফেসবুক চালাইতে চালাইতে ছাতা মাথা কিচ্ছু নাই, রাত ভরে খাতার মধ্যে খেলে কুত 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 কুত। শুধু একসাথে বলতে হবে, যতদিন বেঁচে আছি কোরআনকে ভালোবেসে বেঁচে থাকবো, যতদিন বেঁচে আছি বিশ্বনবীকে ভালোবেসে বেঁচে থাকবো। নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে জায়গায় পিড়ে মেরে ফেলবো। রাজি আছি না নাই? যদি বলেন মা পিড়ে পিড়ি কোরআন হাদিস আছে এ নাই মানে এ চান্দু চাচা, তোমার বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের চান্দু গুলা বাইরে বাড়ি ঘর জ্বালাই দিছে, কথা বল না কেন? জিয়া সৈনিক গুলো এখন কেবল শুরু করছে। জিয়াউর রহমানের গালি দিলে শরীরে আগুন লেগে যায়। চরমনের বিশ্বাসে গালি দিয়ে চরমনের মুরিদরা মাথার পাগড়ি খুলে মাজায় বাঁধে, কথা বল না কেন? মওদুদিনী গালি দিলে জামাত ইসলামীরা কুত্তে কুত্তে যায়। ও তাহলে আমার নবীর দাম কমে গেছে না চান্দু? তোমাদের শরীরে আগুন না লাগতে পারে, আশিকে রাসূলদেরকে কেউ আগুন থামায় রাখতে পারে না। বাংলার জমিনে যদি কেউ আমার নবীকে একটা ইন্ডিকেট করে কথা বলে, একটা কিনায়াতার কথা বলে, বিশ্বনবী নিজে ফতোয়া দিয়ে গিয়েছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমারে গালি দিবি সাথে সাথে আর কল্লা উড়াই দিবি। এই ফতোয়া আমি দেই নাই, বিশ্বনবী দিয়ে গেছে আজ থেকে 1445 বছর আগে। এই মুন্সিগঞ্জের যুবক, দীপ্তকণ্ঠ অবস্থায় যদি আমার নবীকে ওই মুন্সিগঞ্জের এই গ্রামে কেউ গালি দেয়, বানকাজ গ্রামে যদি কেউ গালি দেয়, যদি বঙ্গবন্ধুরে গালি দিলে বাড়িঘর না থাকে, জিয়াউর রহমানরে গালি দিলে বাড়িঘর না থাকে, ওর অস্তিত্ব থাকবে না, ওর বংশ নির্বংশ করে দিবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। মাশাআল্লাহ করে আল্লাহ তোরে কবুল করুক। এই যে দুল্লা ভাইয়ের পোলা গেটের সামনে খাড়াই রেছিস কে? দৌড় দিবি না? যা ঘরে যে ঘুমা, তারপরে দেখ, এখনো সময় আছে, ভিতরে ঢুক। তুই তোর মার কাছ থেকে টাকা লয়ে এসো, মা ওয়াজে যাই, তোর বাপের কইছো আজকে ওয়াজে যাবো, তুই রাস্তা দিয়ে ঘুরতাছস না? জলদি তোর হক আদায় কর, মিথ্যা কথা কবি কানা হইয়া মরবি। মা বাপরে কই এসর মা 200 টাকা দাও, ওয়াজে যাবো, ওই চাচা টানে, তারপরে মগাটা ঢোকে না। আল্লাহ বাড়ি ঘর তুমি ছিল,
যে রাস্তা দিয়ে করতে চোখ মুখ বাঁধছে ডাকাইতের মধ্যে তো না, বড় কেরামতালি ডাকাই। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না নাই? শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন, দুনিয়ার সব মেনে নিব, নবীর অপমান মেনে নিব না। রাজি আছেন না? তাহলে আমার কাছ থেকে ফতোয়া নেন, আপনি নবীরে মরার আগে দেখতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আর কবরে যাইবার পরে বাবা আপনারা জিজ্ঞেস করবেন না আপনি কি বঙ্গবন্ধুর সৈনিক, না জিয়ার সৈনিক, না মৌদুদীর সৈনিক, না সরমনের সৈনিক, এ জিগাইব না। জিগাইলে জিজ্ঞেস করবো কি জানেন? আমার নাবি যুক্তি কার সৈনিক? নবীর সৈনিক না তুই কোন দলের সৈনিক? বুইসা ফীকুম মান হাদা রাজুল, এই লোকটারে চিনোস? এ চান্দুর পছন্দ এর চিনোস? কারণ ওখানে আপনার বাপও নাই, ওসিও নাই, আপনার দাদাও নাই। ওখানে ফেলাইয়া যে বাটাম দিব, যখন আপনি কইবেন যে আমি চিনি না, এই কথাটা বলতে দেরি আছে, লা আদ্রি আমি চিনি না বলার সঙ্গে সঙ্গে কবরের থেকে আওয়াজ আসবে, এক পাজরের হাজর এই পাজরের হাতের মধ্যে ঢুকাই দেবে 1 সেকেন্ডের ভিতর। ওখানে চিনলে লোকে শোনার নাই বাবা, দেখেন নাই। কবরের কথা চিন্তা করে একবার বলেন তো, নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আল্লাহ যে কলিজার টুকরা বাজানরা দাড়িগুলা পাকাই ফেলছে, নবীর অনেক ভালোবাসা আমি জানি। ঠিক মতো নামাজটা পড়তে পারে না বাতের কারণে, ঠিক মতো আডুবে তার কারণে রুকু সিজদা দিতে পারে না, কিন্তু নবীর অনেক ভালোবাসা। আজকে যারা আমার নবীর কথা শুনে কাঁদবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। যদি 25 সালে মৃত্যুর পরও না বাসার সামনে চলে আসে, আল্লাহ তাদেরকে বেঈমান করে মৃত্যু দিবা না। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করবা। পৃথিবীর সবচেয়ে বড় দৌলতের নাম হলো ঈমান। সবচেয়ে বড় দৌলতের নাম কি? দরবার কলিজার যুবক বলো বলো বলো, কি নাম? জোরে বলো কি? জীবন দিব, কোনদিন ঈমান দিব না। রাজি আছি না? জীবন দিয়ে যদি ঈমান বাঁচায় রাখতে পারেন, আপনি বিলালের গাড়িতে জান্নাতে যাবেন। আর যদি আপনি জীবন শেষ বাঁচাইয়া ঈমান ধ্বংস করেন, আবু জেহেলের গাড়িতে জান্নাতে যাবেন। দেন ঈমান টিকানোর জন্য কত চেষ্টা করছে সাহাবায়ে কেরাম, মারহাবা বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রেডি আছেন তো? এবার যদি আপনারে কেউ কয় তোর ঈমান আমারে দে, 5 লাখ টাকা দে মনে, আমি জানি আপনি প্রথম খারাই করে ধরো ঈমান, পরে মসজিদে যে দুয়ে নি মনে দেন, 5 লাখ দেন। আল্লাহ আমাদের হেফাজত দান করুন। আমি ইলিয়াস রহমান জিহাদের যদি কেউ বলে হুজুর আপনার মাদ্রাসা মসজিদ এবং আপনার 5 লাখ টাকা হাদিয়া দেবেন, ঈমানটা দিয়ে দেন, মনে হয় আমি কি করব জানি না, তবে আমি ঈমান টিকানো কষ্ট হয়ে যাব, ঈমান টিকানো কষ্ট হয়ে যাব। এই যে আলেম উলামা গুলাকে জেলখানার ভিতরে ল্যাংটা করে উলঙ্গ করে মারছে, কইছে ক ক এই যে স্বীকার করতে কইছে। অনেক আলেম আছে বলছে জীবন দিব, মাইরে ফেলাবেন, যা খুশি তাই করবেন, না করব না। মনে করলেন আপনি? আপনাদের কাছে তারা বক্তৃতার মাঠে বসে কিছু বলে না, কিন্তু আমরা যখন এক জায়গায় বসি তখন আমাদের কাছে বলে, আর 2 সাল পানি পড়ে। যারা জেলখানায় ছিল আপনি জানেন, 2 চোখ বেয়ে পানি পড়ার বলে, জেহাদি ভাই ওই দৃশ্য মনে পড়লে এখনো রাত্রে ঘুমাইতে পারি। 11 দিন 12 দিন উপরের দিকে ঠ্যাং উঁচা করে বাইন্দা থুয়ে দিছে, পাও 2টা গিরিলের সাথে বাইন্দা থুয়ে দিছে, হাত 2টা এমনি পিছনে বাইন্দা থুয়ে দিছে। বেলালের মায়ের কথা শুনছি, হাদিসে পড়ছি, পড়াইছি, কিন্তু দেখি নাই, কিন্তু জেলখানায় দেখছি সেই দৃশ্য। কিন্তু একটা কথার উত্তর দেবে নয়, জমিনের মালিক আল্লাহ এখন আছে না নাই? বিশ্বাস হয় না দাদা ভাই? এই কলিজার যুবক বিশ্বাস হয় না? হ্যাঁ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। কি মনে করছ তুই নিজের বান্দা? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমি কিন্তু এই আরশে আজিমের মালিক, আমি সহজে ধরি না। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, ওয়াঈদ বাঈদ, আমি ধরি কিছুদিন পরে, প্রথম ধরি না, দেখিও কোন পর্যন্ত যেতে পারে। কথাটা কার? জোরে কোন? আল্লাহ কোন আছে না? তাকান এদিকে। আপনাদের জানা আছে
এই পৃথিবীতে ঈমান বাঁচানোর লেগে সবচেয়ে বেশি লড়াই করছে হযরত বেলাল। ঠিক না ঠিক? সবচেয়ে বেশি লড়াই করছে খাব্বাব খুবাই, সবচেয়ে বেশি জিহাদ করছে হযরত উসমান গনি, সবচেয়ে বেশি কষ্ট করছে হযরত ওমর, সবচেয়ে বেশি কষ্ট করছে রাসূলের প্রিয় সাহাবী আব্দুর রহমান বিন আউফ। যে আব্দুর রহমান বিন আউফ বদরের যুদ্ধে আব্দুর রহমান আউফ সর্বপ্রথম জিহাদের ময়দানে তরবারি নিয়ে ঝাঁপাই করেছিলেন। কেন জানেন? আব্দুর রহমান আউফ দেখবেন বুখারীতে আসছে কিতাবুল মাগাজিতে, আব্দুর রহমান বিন আউফকে বিশ্বনবী জিজ্ঞেস করছিল, আপনি এইভাবে চেঁচাচ্ছেন কেন? আব্দুর রহমান বিন আউফ বলছিলেন, নবী শুনছে আমার সবচেয়ে বড় শত্রু উমাইয়া ইবনে খালদ বলে আসতেছে, আবু জেহেল আসতেছে। আজকে এতটা বছর হয়ে গেল ওদের চেহারাটা দেখি না, চেহারাটা মাপবো আর কুত্তা যেমনি কোবাই এমনি কোবাবো। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? আপনারা জানেন আমি গুনাহগার, বদরের মাঠে যতবার গেছি চুল দেখতেছেন না, এটা মক্কার থেকে কাটা চুল। এই যে কয়েক মাস, এই যে 1-1.5 মাস আগেও বদরের থেকে আসলাম। এই বদরের মাঠে যেখানে আব্দুর রাউফ যেখানে ডাল ধরে বলছিলেন, নবী গো যদি আল্লাহ আমার শক্তি দিত, ওরা বলে শুনছে 1000 এসেছে, 1000-এর সাথে আমি একা লড়তাম। নবী বলেছিলেন আপনি মাঠে নেমে যান, ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনি মাঠে থাকেন, 1000 ফেরেশতা আল্লাহ নামায় দিয়েছে। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 নামায় দিয়েছে, আপনি রেডি হন। তখন আব্দুর রহমান আউফ এইভাবে ডালটা ধরে বলছিল, মানে কেউ লাগবে না, তুমি আমার সাথে থেকো। কারণ এই বেঈমানগুলোর জন্য মক্কা থুইয়া বাড়ি ঘর থুইয়া ছেলে মেয়ে থুইয়া রাতের অন্ধকারে পালাইছি। আমাদের দোষ ছিল একটাই, আমরা ইমানের জীবন বাঁচানোর জন্য জিহাদ করছি। এই দোষ ছিল এই জন্য রাতের অন্ধকারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থুইয়া, নিজের বাড়ি ঘর থুইয়া, আমার কলিজার টুকরা একটা নাতি, 7 বছরের নাতি, আমি যেদিন হিজরত করি আমার নাতিরা পিছনে পিছনে কাঁদ দেওয়ার করেন, দাদু তুমি কই যাও? আমি যতবার হেরে যাইতাম ততবার আমার নাতিটা আমার কান দিয়ে উঠে যাইতো। সেই নাতিটা আমার চুমা দিয়ে বলে, দাদু তুমি যাইও না, যাইও না। আমি নাতিটার চুমা দিয়ে বলছিলাম, দাদু ভাই যাইতাছি। তোমাদের লেগে গাড়ি ঘোড়া রাইখে গেলাম, তোমরাও 1 সপ্তাহ পরে মদিনায় আইও। কিন্তু সবচেয়ে বড় কষ্ট হলো আমার এই নাতিটারে মাইরা ফেলছিল। আমার সেই প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। নবী শুনছি শয়তান উমাইয়া ইবনে খালদ বলে আসে, যে উমাইয়া আমার স্ত্রী আমার নাতিটারে নিজের হাতে মাইরা শেষ করে দিছে, আমি ওদেরকে নিজের হাতে মেরে কলিজাটা টাইনা বাই করব। নবী আমার বললেন, আল্লাহ আপনার সাথে আছে, যান। জোরে 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 জোরে। এই মুসলমানের সন্তান এবার আওয়াজ দিও। অনেকে বলে নবী করে মারে নাই, কোন সরে কইছে রে? নবী যদি কাউরে ধরতেন সহজে ছাড়তেন না, 14 গোষ্ঠী উদ্ধার করে তারপরে ছাড়তেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদের হাদিস থেকে দিব। বদরের যুদ্ধে যখন উমাইয়া ইবনে খালদ, নজর বিন হারেস, উতবা বিন রুবিয়া, আবু জেহেলের এই 4টা মাথা যখন নবীর সামনে আসছে, এই 4টা কাটা মাথা, বড়ি আনে নাই, মাথাটা নিয়ে আসছে। নবী আবু জেহেল আর নজর বিন হারেস আর উমাইয়া ইবনে খালদের মাথাটা দেখে বেলালকে জিজ্ঞেস করে, বেলাল তুই এই 4টা মাথা কেমন মনে করেন? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ উমাইয়া ইবনে খালদের মাথাটা আমার কাছে একটু দেন। কেন? আমার কাছে একটু দেন না। বাজান এবার দিলটা নরম করবেন আর কাঁদবেন। নবী আমার বলে, বেলাল রে, মৃত ব্যক্তির সাথে বিয়াদবি করিস না রে বেলাল, আল্লাহর ফয়সালা আল্লাহ করবে, তুই কি করবি? বেলাল বলে, নবী গো আপনি না বলছিলেন
বেঈমান গুলার বিচার আল্লাহ করবে, বান্দাও করবে। নবী উমাইয়া ইবনে খালফের আমি মারছি, আরে কুত্তার মতো টাইনা আমি আনছি গো। নবী আপনার জানা ছিল সেই দিনটা ছিল রবিবার দিন। এই উমাইয়া ইবনে খালফ আমার বুকের উপরে বসা, আমার পিঠের নিচে জ্বলন্ত আগুনের কয়লা। ও আমার পিঠের উপরে বসে বলছিল, ইমান ছাড়বি না জান ছাড়বি? আমি সেদিন বলছিলাম জীবন দিব, ইমান দেব না। বেঈমান এই কথা শুনে আমার জিভ বেড়ারে এত বড় লোহার একটা বসি দিয়ে এইভাবে টাইনা বাইর করছে। আমার আলা জিবলার থেকে টাইনা সিরে চলে হয়েছে। জিভ বেড়ার টাইনা পেরাক ভাইয়া মাঝখানে আর একটা রড ঢুকাই দিছে। কিন্তু ওরা জানতো না মওলায় যদি করে বাঁচায় ওরা মারতে পারবে না। নবী শুধু তারা 1-2 ঘন্টা আমার জিভ বেড়ারে প্যারাক মেরে রাখে নাই, 2.5 থেকে 3 ঘন্টা প্যারাক মেরে রেখে দিছে। আমি এক জায়গায়, আমার জিভ আর এক জায়গায়। কেমন জোরে প্যারাক মারছে, জিভ বেড়ার ছিদ্র এখনো আছে। আমি কালেমাটা আশহাদু আন্না মুহাম্মাদ এখনো ঠিক মতো বলতে পারি না, জিহ্বার ছিদ্র দিয়ে আমার আওয়াজটা বের হয়ে যায়। নবী আপনার সামনে আর জিহ্বাটা এখন আমি পাড়ায় ধরে বাইর করব, আপনার সামনে আমি বিচার করব। নবী আপনাদের জানা আছে আমার নবী বেলাল কোন মতি দিয়েছিলেন, বেলাল তোর মনে যা চাই তাই কর। জাহান্নামীর সাথে সব করা যায়, কিন্তু মুসলমানের মুর্দারের সাথে কোনো কিছু করা যায় না। তাদের আদবের সহিত ওরা কুত্তা, ওরা কুত্তার সাথে ভয়ঙ্কর। কর বেলাল কর, আমি নবী চাইছে দেখব। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বদরের যুদ্ধে 1000 ফেরেশতা তখন ওইখানে দাঁড়ানো। জিবরাইল সহ সব ফেরেশতারা এই দৃশ্য দেখে হাসতেছিলেন। জোরে 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 জোরে। এই মুসলমান, ইসলামের বিরুদ্ধে যখন কুড়ো কুত্তা কথা বলে, এই মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওর জিব্বাটা নিয়ে ছেড়ে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত উঁচু করে রাখো, দেখায় দাও। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। এবার কানবেন, কে কইছে আপনার নবীরে দেখতে পারবেন না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমার নবীর দেখা হবে আপনার সাথে। নবীরে দেখার জন্য মেন আমল হলো চোখ দিয়ে পানি ফেলতে হবে, ইশকে নবী কলবের মধ্যে ঢুকাইতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যুবক, তোর মতো কত যুবক মোটরসাইকেল নিয়ে কলেজে রওনা দিছিল, আর ফিরে আসতে পারোস নাই। বাহাদুরি করিস না কলিজার যুবক ভাই। তোর মতো আমার কত যুবক ভাই। আমার একটা আপন স্বাস্থ্য ভাই কয়েকদিন আগে মারা গেছে, মাত্র 25 বছর বয়স। একটা বাচ্চা থুয়ে গেছে, আরে ফুটফুটে গোলাপ ফুলের মতো একটা মাইয়ে থুয়ে গেছে। আমি কয়েকদিন আগে দেখতে গেছিলাম, মেয়েটার বয়স 4 বছর। বিশ্বাস করেন, মেয়েটা আমার দিক তাকাই তাকাই বলে, চাচ্চু আমার আব্বু আইব না, আমার আব্বু আইব না। কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি, আমি তো বুঝি সন্তান বাপ মা ছাড়া কি কষ্টে বড় হয়। আমার কলিজার টুকরা মুন্সিগঞ্জের যুবক ভাইরা, এখন মোর মাওলাকে দেখায় দিবা। হে কলিজার ভাইরা, যদি আমার নবীর প্রেম থাকে নিজের সেফ দিয়ে ধরে রাখতে পারবা না বাবা। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বেঈমানের সাথে একটু সদাচরণ করব। বিশ্ব নবী বলে, বেলাল তুই কর, আমি চাইছে দেখি। কেন আমার আল্লাহর অনুমতিটা নিয়ে নিলাম, কুত্তাদের সাথে করতে পারবে কিনা। এরা শুয়ারের চাইতে খারাপ গো বেলাল।
শুয়ারের চাইতে খারাপ, কারণ শুয়ার কোনোদিন জাহান্নামে যাবে না। এই উমাইয়া ইবনে খালব এখন জাহান্নামে যাবে, এখন কানবেন। বেলালকে আপনাদের জানা আছে, যখন তাই না ওইখানে বাইন্ধে রাখে, বেলাল মা রে বাবারে বলে নাই, শুধু আল্লাহ আল্লাহ বলতেছিল। কেন আল্লাহ বলতে পারে না কেন? আমার আল্লাহর নাম আহাদ। এটা বেলাল জানে যে আল্লাহ বলতে গেলে জিহ্বা মোটা করতে হয়, তালুর সাথে বাড়ি মারতে হয়, আর আহাদ বলতে শুধু আওয়াজ শোনা যাবে, আর কিচ্ছু শোনা যাবে না। বেলাল জিহ্বা তো বান্দা, গলার ভিতর থেকে আহা 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 আওয়াজ আসতেছে। ওমাই এই কথা শুনে বেলালের গলাটা চিপতে ধরছে। জিহ্বা দিয়ে রক্ত বাইর করে দিছে। বেলালকে যখন বাবা বিশ্বনবী বৈকাল বেলা ইশারের নামাজের আগ দিয়ে বেলালকে কিনে নিয়ে যায় 1000 দিনার দিয়া। আল্লাহু আকবার। আমার নবীর টাকা দিয়ে কিনছে বেলাল দেয়। ওমাইয়া দেখছে যে তো আর বাঁচবে না, মরাডারে মিশালাই না, আমার যা প্রতিশোধ নেওয়া শেষ। যখন আমার নবী লয়ে গেছে, এই শাহাদাত আঙ্গুল দিয়া গালের মধ্যে ঢুকে একটু লালা দিয়া বেলালের জিহ্বার মধ্যে একটু মলম লাগাই দিছে। সেকেন্ডে বেলাল সুস্থ। মুর্শিদগঞ্জের যুবক এবার দেখাই দিবি নবী কারে কয়, তার ইশকে অন্তর জ্বললে সে কোথায় যাবে। আমার নবী মা খাদিজারে বলতেছে, খাদিজারে আমি হব ডাক্তার, তুমি হবা নার্স। আমার বেলাল আমি ট্রিটমেন্ট করবো, আমার বেলালের সুস্থ করবো। আমার এতিম নবী হাত দিয়ে বরকতান এক একটা টান মারতেছে বেলালের ভাঙা হাত পাও গুলি। যে হাত পাও গুলা লুলা ছিল, বেলাল সেকেন্ডের ভিতরে সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। বেলালকে নবী বললেন, আমি তোর নতুন করে জীবন দিলাম। এই জীবন আমি দেই নাই রে বেলাল, এটা আমার মালিক দিয়েছে। কেন জানোস? তুই জীবন বাঁচাই রাখস নাই, ইমান বাঁচাই রাখছস। আল্লাহ তোর নতুন করে জীবন দান করছে। আপনাদের জানা আছে, এই বাজান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে কাদিনের মধ্যে বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাথালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা। নবী কিছু কিছু মোমেনের কালেমার গাছ এত শক্ত, পৃথিবীর এমন কেউ নাই তাদের গাছকে উপড়ে ফেলে দিতে পারে। তার ভিতরে আমার মন বলে, এই মাহফিলে যারা শীতের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাকে কালেমার গাছ অনেক শক্ত। ইনশাআল্লাহ বলেন। যদি বলেন কেন, আমি প্রমাণ দেই। এই শীতের মধ্যে মানুষ ঘরের থেকে বেরোয় না, ঠিক না বাবা? অবশ্যই আল্লাহরে ভালোবাসছেন, বিদায় আসছেন। আমার কথা ইউটিউবে আপনারা শোনেন, আমার যুবক ভাইরা শুনে, ইউটিউবে দেখি না ইলিয়াস রহমান জেহাদির যায় দেখে আসলে বাস্তবে কি সেটা না অন্য কিছু। অনেকে দেখার লেগে আইছেন, ইউটিউবে কান্নাকাটি হয়, ইউটিউবে হাসি হয়, অনেক কথাই হয়, যায় দেখি। অনেকে এই জন্য আইছেন, কিন্তু মনে রাখতে হবে আসলে বাস্তব এটা না। বাস্তব হল আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে আসছেন। এবার দিলটা নরম করে বলবেন, পৃথিবীতে একজন মাত্র মানুষ আছেন যারে ভালোবাসলে কোনোদিন জাহান্নামে যায় না। ওই মানুষটার নাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানরে, এই বিশ্ব নবীর সামনে যখন আজরাইল উপস্থিত হয়ে গেছে, যেটা আমি আপনাদের বুঝাইতে চাইছিলাম, আজরাইল যখন উপস্থিত হয়ে গেছে, 5 দিন আগে আজরাইল নবীর ঘরে আসা যাওয়া করে, কিন্তু নবীরে কিচ্ছু বলে না। আজকে যেদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেলা 11:15টার সময় আজরাইল বিশ্ব নবীরে ডেকে ডেকে বলে, নবী গো, আপনি কি থাকবেন না বন্ধুর কাছে যাবেন? আপনার কষ্ট হয়ে গেছে আর 15 মিনিট কথা কম, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। দেখা যেতেছে আপনার চার্জ নাই। আছে আছে, উঠা বসা করেন না, কেমন লক্ষ্মী? আমি জানি আপনারা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন তো। এবার একটা আওয়াজ দিব, জীবনে কোনোদিন দেন নাই। আমার নবী, কলিজার নবী আমার, আজরাইল জিজ্ঞেস করে আপনি থাকবেন না বন্ধুর কাছে যাবেন? নবী আমার কৌতূহল করে জিজ্ঞেস করলেন, আমি থাকলে কয়দিন থাকতে পারবো? নবী, আপনার মাথার মধ্যে যতগুলো চুল আছে অত বছর হায়াত পাবেন।
জিব্রাইল ও আজরাইল, আমার মাথার মধ্যে দেখো কয়েক লাখ চুল আছে, ওই কয় বছর ওকে বাঁচবেন? আল্লাহ পারমিশন দিছে আপনারে। নবী বলে এরপরে কেমন মরণ নাই? আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতের ভিতরে আপনিও আছেন, আমি আজরাইলও আছি। অতএব নবী যাইতে হবে, আমারও মরণ আছে হুজুর, আমি আপনার কাছে আইছি, আমারও মরণ আছে, আমি আজরাইলও মরবো। আমার নবী বলেন, আজরাইলে তাহলে আমি আর থাকতে চাই না, আমারে লয়ে যাও। কিন্তু আজরাইল তুমি আমার মালিক, একটু ডাইকা ডাইকা কব, উম্মত আমার কেমনে মরবো, উম্মত আমার কেমনে মরবো, স্যাম্পল আমায় দেখাও। উম্মতেরি পাগল আমি মৌলার জমিন। আজরাইল তোমার জানা আছে, আদম আলাইহিস সালাম চলে গেছে, শীষ নবী রানিং আছে। শীষ নবী থাকতে থাকতে ইদ্রিস নবী, নূহ নবী আইসা গেছে। নূহ নবী থাকতে থাকতে মুসা নবী আইসা গেছে। মুসা নবীর আগে ইব্রাহিম নবী আসছে। ইব্রাহিম নবী থাকা অবস্থায় তার ছেলে ইসমাইল নবী আইসা গেছে। ইসমাইল নবী নবুয়তি পাইতে পাইতে তার ভাই ইসহাক নবী আইসা গেছে। ইসহাক নবী রানিং থাকতে থাকতে ইয়াকুব নবী আইসা গেছে। ইয়াকুব নবী থাকা অবস্থায় দুই বাপ বেটা ইউসুফ নবী হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের নবু থাকা অবস্থায় তার ছেলে শাবাবিল আইসা গেছে। শাবাবিল তার ছেলে থাকতে থাকতে সালেহ আলাইহিস সালাম আইসা গেছে। সালেহ আলাইহিস সালাম থাকতে থাকতে শুআয়ব আলাইহিস সালাম আইসা গেছে। শুআয়ব আলাইহিস সালাম থাকতে থাকতে মুসা আলাইহিস সালাম তার মেয়ে বিয়ে করে নবী হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের আগে তার বড় ভাই নবী হয়ে গেছে এবং তার সাথে শাবাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শামায়ুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীর জামানায় 1000 নবী ছিল গো। আরে আমি যখন আসছি শুধু একজন নবী আমি। আমার বানকাজ গ্রামে আমার কলিজার টুকরা উম্মত গুলো সরের মধ্যে বয়ে কেমনে ইমান ঠিক রাখবো? আলুর ক্ষেত করতে করতে, কাজ করতে করতে নামাজের কথা ভুলে যাইব গো। দুনিয়ায় পাপের কাজ করতে করতে আমার উম্মত গুলো আমার মালিক রে ভুলে যাইব। এমদিন টাইমে যদি তুমি আজরাইল তার বাড়িতে হাজির হয়ে যাও, আমার উম্মতটা বেঈমান হয়ে মরবো। আমি আমার উম্মতের মৃত্যু দেখতে চাইব। আমার উম্মতরে কোন সিমটমে মারবা, কোন পজিশনে মারবা, আগে একটু টেস্ট ম্যাচ আমার সাথে করো। আমারে তো মারবা মারবা আমি জানি, আমার আসানের সাথে মারবা এটা আল্লাহর অর্ডার। কিন্তু আমার উম্মতরে বানকেশ গ্রামে কারিমে মাদ্রাসায় বসে তারা শুনছিল যে ইমানদারের কাছে বলে একবারে ছোট বাচ্চার মতো মৃত্যু দিবা, দেও তো তারে কেমনে দিবা, সিমটমটা কি সুরাতে মারবা তাই দেখাও। এখন চিল্লাবেন আর কানবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, একটা বেনামাজির জান এমন ভাবে কবজ করবে, একটা ছাগলরে জবাই না দিয়া চামড়া ছিঁড়াইলে যে কষ্ট হয়েছে 70 গুণ বেশি কষ্ট। আজরাইল বলে, হুজুর এই পারমিশন তো আল্লাহর নাই, আপনার যদি এটা দেখাইতে যাই আপনি কষ্ট পাবেন। আমি কষ্ট পাই, তুমি আমার আগে দেখাও আমার উম্মতের কেমনে মারবা। বাজান এখন এক ফোঁটা পানি ছাইড়া দিয়ে দেখেন কত মজা লাগে। যাকেন এই শীতের কালে গরম 2 ফোঁটা পানি চোখের কত দাম। আমার আল্লাহ একটা টিস্যু পেপার দিয়ে ফেরেশতারা আপনার পাশে বসা করে রাখছে, আপনি জানেন না। ইশারের সাথে সাথে একজন মুরব্বী ওয়াজ করছিল, সে কি আমি জানি না। সে বলছিল এই জান্নাতের বাগানের পাশে একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধে ভর দিয়া আসমান পর্যন্ত এই জায়গাটারে বেষ্টন করে রাখছে, ঘেরাও করে রাখছে, ওয়াল করে রাখছে। ওই প্রত্যেকটা ফেরেশতা আপনার পাশে বইয়া রুমাইল বইয়া দিচ্ছে। আমার আল্লাহর কাছে বান্দার সবচেয়ে 2টা জিনিস দামি। কয়টা?
জোরে কন কয়টা? দেখো, পাও ধরে বলে যায় বুখারীর হাদিস, এটা মনে রাখেন। দুইটা জিনিস আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। এক নম্বরে রোজাদারের মুখের বাদ গন্ধ, দুই গন্ধ, এটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। দুই নম্বরে হলো এই যে এখন কানবেন যারা, এই চোখের পানি আমার আল্লাহর কাছে অনেক দামি। জান্নাত জাহান্নামের চাইতে বেশি দামি।